প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 5 এর গ্রামার নিয়ে। আর আপনারা সর্বপ্রথম বইয়ের 38 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের সর্বপ্রথম যে রুলসটা আছে এটা হচ্ছে প্লেস প্লাস এ প্লাস ইকিমাস কিমাস কাইরিমাস। তো আমরা যখন ভোকাবুলারি শিখছি তখন আমরা এই ইকিমাস কিমাস কাইরিমাস এই তিনটার অর্থ অলরেডি জানি। ইকিমাস অর্থ হচ্ছে যাওয়া, কিমাস মানে আসা, কাইরিমাস মানে ফেরা বা বাসায় ফেরা। তো এই তিনটা ভার্বের ক্ষেত্রে যদি কোনো স্থান পাই আমরা, স্থান প্লেস, তাহলে এইখানে একটা আমার পার্টিকেল বসবে। পার্টিকেল নামটা হচ্ছে এ পার্টিকেল। যদিও এটা হিরাগানায় আমরা শিখছি হে, কিন্তু যখন আমার পার্টিকেল হিসেবে বসবে তখন এটা হবে উচ্চারণ হবে এ পার্টিকেল। তো এই এ পার্টিকেলটা আমরা যে জায়গাতে কোনো জায়গাতে যাওয়া আসা ফেরা বোঝাইতে গেলে ওই জায়গার পরে এ পার্টিকেল ব্যবহার করা হবে। ধরেন কোনো স্থানে যাওয়া আসা ফেরা ইত্যাদি বোঝাতে এ পার্টিকেল ব্যবহার হয়। তো তার মানে হচ্ছে আমরা ধরেন আমরা অনেক সময় আছে না যে আমরা বলি যে আমি ঢাকা যাই। এই যে যাই, কোথায় যায়? ঢাকা যায়। তাহলে স্থানটা কোন জায়গা? ঢাকা। এই ঢাকার পরে হচ্ছে এই পার্টিকেল দিয়ে ইকিমাস কথাটা ব্যবহার করা হবে। তারপরে যদি বলি আমি স্কুলে আসছি বা স্কুলে আসি, তো এই ক্ষেত্রে যেমন আমার স্কুল এটা স্থান, তাহলে স্কুলের পরে আমার এই পার্টিকেল দিয়ে তারপর হচ্ছে কিমাস ব্যবহার করা হবে। তারপরে যদি বলি আমি বাসায় ফিরি বা বাসায় যাব, ঠিক আছে, সেক্ষেত্রে আমার যে বাসায় ফেরা বা বাসায় যাওয়া এটা হচ্ছে কাইরিমাস। সেক্ষেত্রে আমার এই বাসা মানে হচ্ছে উচি, তাহলে উচি এ কাইরিমাস। তো আমরা সেন্টেন্সটা দেখেন। ধরেন আমি যদি বলি ঢাকা যাই, ঢাকা এ ইকিমাস ঢাকা যায়। তাহলে কে যায়? আমি যাই। তাহলে আমার পরে একটা ওয়া, অতাশি ওয়া ঢাকা এ ইকিমাস, আমি ঢাকা যাই। তো এই যে স্থানটা এখানে, এই যে ঢাকাটা হচ্ছে স্থান, এই স্থানের পরে যদি আমি ভার্বটা ব্যবহার করছি কি ইকিমাস মানে যাওয়া, তাহলে আমরা যে স্থানে যাব ওই স্থানের পরে এ পার্টিকেল দিয়ে ইকিমাস কিমাস কাইরিমাস এই কথাটা ব্যবহার করবো, মানে কোথাও যাওয়া আসা ফেরা বোঝাবে। তারপরে যদি বলি আমি স্কুলে আসছি, তাহলে অতাশি ওয়া মানে আমি, স্কুল মানে গাক্কো এ কিমাস মানে আসা। আর গতকাল আমরা শিখছি যে মাসটা দিয়ে বললে পাস্ট বোঝানো হয়, কিমাসটা মানে এসেছি। তো গাক্কো এ কিমাসটা, এই গাক্কো যেটা আমি কোন জায়গায় আসছি, এই যে ভার্বটা ব্যবহার করছি কিমাস, আর এই হচ্ছে আমার স্থান মানে গাক্কো মানে হচ্ছে মানে স্কুল, তাহলে এখানে স্থানটা হচ্ছে স্কুল, গাক্কো এ কিমাসটা। তাহলে অতাশি ওয়া গাক্কো এ কিমাসটা, আমি কোথায় আসছি? স্কুলে আসছি। অতাশি ওয়া গাক্কো এ কিমাসটা। তারপরে যদি বলি অতাশি ওয়া উচিয়ে কাইরিমাস, তারপরে ধরেন অতাশি ওয়া উচি এ কাইরিমাস, আমি বাসায় ফিরবো বা বাসায় ফিরি। তো এখানে দেখেন অতাশি মানে হচ্ছে আমি, এটা তো সাবজেক্ট, উচি এ কাইরিমাস এটা মূল জিনিস, মানে আমার স্থানটা হচ্ছে উচি আর কাইরিমাস হচ্ছে ভার্ব। তার মানে একটু আগে বলছি আমি যে ইকিমাস কিমাস কাইরিমাস এই তিনটা ভার্বের সাথে এই পার্টিকেলের সম্পর্ক। এই তিনটা ভার্ব যদি আমার থাকে আর যদি আমি সেই জায়গাতে যাওয়া আসা ফেরা বোঝাই মানে কোনো স্থান ব্যবহার করি এই স্থান, তাহলে অবশ্যই এই স্থানের পরে আমার এই পার্টিকেলটা ব্যবহার করা লাগবে। তো এই হচ্ছে আমাদের এক নাম্বার যে রুলসটা, সেই এক নাম্বার রুলসটা আপনারা সবাই বইটা বের করেন। বইয়ের মধ্যে দেখেন এক নাম্বার যে রুলসটা, এক নাম্বার যে এক্সাম্পলটা আছে, এর মানে এক নাম্বার রুলসের এক নাম্বার এক্সাম্পল, কিয়োতো এ ইকিমাস মানে কিয়োতোতে যায়। নিহনে কিমাস্তা, নিহন মানে জাপান, নিহন এ কিমাস্তা জাপানে এসেছি। তারপরে হচ্ছে উচিয়ে কাইরিমাস মানে বাসায়
ফেরা বা বাসায় ফিরবো। তো এই যে যে আমার আছে দেখেন ইকিমাস, কিমাস, কাইরিমাস, সবগুলির আগে আমার একটা স্থান আছে, প্লেস আছে। হ্যাঁ, যে ওই জায়গাতে যাওয়া আসা ফেরা বোঝাচ্ছি, ওই স্থানে যাওয়া আসা ফেরা বোঝাচ্ছি, যার কারণে ওই স্থানের পরে আমার এই পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে। তো তার মানে মুদ্রা কথা হচ্ছে এই পার্টিকেলটা যদি আমি যে জায়গাতে যাওয়া আসা ফেরা বোঝাই, ওই জায়গার পরে আমি এই পার্টিকেলটা ব্যবহার করব। এটা যদিও হিরাগানাতে হে বলে, কিন্তু যখন পার্টিকেল, যেহেতু পার্টিকেল হিসেবে বসছে, এর জন্য এটার উচ্চারণ হবে এই পার্টিকেল। তো এটা হচ্ছে আমাদের ছিল 1 নাম্বার রুলস। এখন আমরা দেখব যে 2 নাম্বার বা 2 নাম্বার রুলস। তো আমাদের 2 নাম্বার রুলসটা একটু ব্যতিক্রম, এটা একটু আমরা একটু পরে আলোচনা করি। আমরা আগে 3 নাম্বার রুলসে যাই, সবাই একটু 3 নাম্বার রুলসে যান। দেখেন এখানে একটা 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলসের এখানে একটা দেখেন ভেহিকল মানে যানবাহন, যানবাহন, তারপর একটা দে পার্টিকেল, তারপরে হচ্ছে আমার একটা এই যে একটু আগে যে ভার্বগুলো শিখলাম, কি মাস, কি মাস, খাইরি মাস, খাইরি মাস। এই যে একটু আগে যে আমরা শিখলাম কোথাও যাওয়া আসা ফেরা, ও যে স্থানে যাওয়া আসা ফেরা বোঝায় তার ওই স্থানের পরে এ পার্টিকেল। এখন কোথাও যদি আমি যাওয়া আসা ফেরা কিন্তু কোনো যানবাহনের মাধ্যমে, যানবাহন দিয়ে যায় আসে ফিরি, যে যানবাহন দিয়ে যাব আসবো ফিরবো, সেই যানবাহনের পরে দে পার্টিকেল দিয়ে বলতে হবে। তার মানে যদি ভাবটা হয় যাওয়া আসা বা ফেরা, মানে কি মাস, কি মাস, কায়রি মাস, তার আগে যদি আমি কোনো যানবাহন ব্যবহার করি, তাহলে এই যানবাহনের পরে আমার দে পার্টিকেল ব্যবহার করতে হবে। তার মানে আমার এই যে যে যানবাহন, যে যানবাহন দিয়ে আমি যাব, হইতে পারে গাড়ি, হইতে পারে ট্যাক্সি, হইতে পারে বাস, হইতে পারে জাহাজ, হইতে পারে বিমান। তার মানে আমি যে যানবাহন দিয়ে যাব, ওই যানবাহন দিয়ে যদি আমি যাওয়া আসা ফেরা বোঝাই, হ্যাঁ, তাহলে আমার এই যানবাহনের পরে দে পার্টিকেলটা ব্যবহার করা লাগবে। যেমন আমি যদি ধরি, যেমন অতাশিওয়া মানে আমি, হ্যাঁ, ধরেন আমি ঢাকাতে যাব, ঢাকাতে বাসে যাব, ঢাকা এ, একটু আগে আমরা শিখছি যে যে জায়গাতে আমরা যাব ওই জায়গার পরে এ পার্টিকেল, ঢাকা এ কুরুমা দে, কুরুমা, কুরুমা দে ইকিমাস। তাহলে আমি আমি ঢাকাতে গাড়ি দিয়ে যাব, আমি ঢাকাতে গাড়ি দিয়ে যাব। তাহলে আমি যানবাহনটা ব্যবহার করছি কি, কুরুমা মানে গাড়ি, তাহলে এই যে গাড়ি ব্যবহার করছি, গাড়ি, এই যানবাহনটার জন্য আমি যেহেতু এই যানবাহনের মাধ্যমে যাওয়া বোঝাচ্ছি, এর জন্য আমার এই কুরুমার পরে দে পার্টিকেল। এখন এই জায়গা যদি আমার এমন হয়, ধরেন যে আমি অতাশিওয়া মানে আমি যে ইয়েতে যাই, বাসে যাই, তাহলে বাসু দে, হ্যাঁ, ইকিমাস, আমি বাসে দিয়ে যাব, তাহলে অতাশিওয়া বাসু দে ইকিমাস। তাহলে কি দিয়ে যাব, মূল জিনিসটা হচ্ছে এটা যে বাসু দে ইকিমাস, আমি বাস দিয়ে যাই। তো এই যে এরকম আর কি, যেন বাস দিয়ে যাই, আমি যে স্থানটা ব্যবহার করি, এটার মতো ঢাকা যেমন ব্যবহার করছি স্থান, আমি চাইলে স্থানটা ব্যবহার করি। তাহলে অতাশিওয়া ঢাকা এ, ঢাকার জায়গাতে যে কোনো জায়গায় বলতে পারেন, ঢাকা এ, হ্যাঁ, ঢাকা এ বাসু দে ইকিমাস, আমি ঢাকায় বাস দিয়ে যাব। অটোমেটিকলি আমার অর্থটা মিলে যাবে। তার মানে আমি ইকিমাস, কিমাস, কাইরিমাস এই 3টা ভার্বের আগে যদি আমি স্থান ব্যবহার করি, তাহলে আমার এ পার্টিকেল দিতে হবে। আর যদি যে যানবাহন দিয়ে ওই জায়গাতে যাও আসা ফেরা বোঝায়, মানে ওই জায়গাতে যাই, তাহলে আমার ওই যানবাহনের পরে দে পার্টিকেল। তার মানে বাস দিয়ে বা ট্রেন দিয়ে, ঠিক আছে, মনে করেন ঢাকায় যায় বা জাপানে যায়, বা ধরেন আমি মাদারীপুর যাই বা চিটাগাং যাই, তাহলে এই যে যে জায়গাতে আমি যাচ্ছি সেই জায়গার পরে দে পার্টিকেল, এ পার্টিকেল। আর যে যানবাহন দিয়ে যাচ্ছি এই যানবাহনের পরে আমার দে পার্টিকেল। তার মানে এটা হচ্ছে কোন স্থানে, হ্যাঁ, কোন যানবাহনের মাধ্যমে, যানবাহনের মাধ্যমে মাধ্যমে যাওয়া আসা ফেরা বোঝায়, যাওয়া আসা ফেরা বোঝাতে গেলে ওই স্থানের পরে, ওই যানবাহনের পরে
যানবাহনের পর দে পার্টিকেল বসবে, পার্টিকেল বসবে। তার মানে আমরা যে জায়গায় যাওয়া আসা ফেরা বোঝাচ্ছি, ওই জায়গায় মানে যে যানবাহন দিয়ে যাব ওই যানবাহনের পরে আমার দে পার্টিকেল, মানে যানবাহনের পরে দে পার্টিকেল, স্থানের পরে এ পার্টিকেল, এই দুইটা আমার ইকিমাস কিমাস কাইরিমাসের সাথে সম্পর্ক। তার মানে আমার যদি ভাবটা হয় ইকিমাস কিমাস কাইরিমাস, ইকিমাস কিমাস কাইরিমাস, এই তিনটার ক্ষেত্রে যদি যানবাহন ব্যবহার করি মানে যেটা দিয়ে যাবো সেটার পরে দে পার্টিকেল, যদি স্থান ব্যবহার করি তাহলে স্থানের পরে এ পার্টিকেল, মানে এই দুটা ইকিমাস কিমাস কাইরিমাসের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যে ইকিমাস কিমাস কাইরিমাসের ক্ষেত্রে যানবাহন হলে দে পার্টিকেল মানে ওই যানবাহন দিয়ে, আর স্থান হলে এ পার্টিকেল। এই হচ্ছে আমাদের 3 নাম্বার রুলসের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে 2 নাম্বার রুলস কিভাবে। তো আমরা 1 নাম্বার রুলসের পরে সরাসরি আমরা 3 নাম্বার রুলসে গেছি। তার কারণটা হচ্ছে আমার 1 আর 3 এর সাথে সম্পর্ক আছে, যার কারণে আমার একসাথে শেখানোর জন্য, ঠিক আছে, আমি 1 আর 3 আমি একসাথে মানে আলোচনা করলাম, 1-এর পরে 3 দিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব 2 নাম্বার রুলসটা। 2 নাম্বার রুলসে হচ্ছে প্রথমে দেখবেন একটা কোশ্চেনবোধক শব্দ, কোশ্চেনবোধক শব্দ, তারপরে হচ্ছে একটা পার্টিকেল মো পার্টিকেল, তারপর হচ্ছে ভার্বের নেগেটিভ ফর্ম, নেগেটিভ। এখন ভার্বের নেগেটিভ তো আমরা অলরেডি শিখছি। ভার্বের নেগেটিভ হচ্ছে 2 রকম, একটা প্রেজেন্ট নেগেটিভ হয়, একটা পাস্ট নেগেটিভ হয়। যেমন প্রেজেন্ট নেগেটিভ হচ্ছে মাসেন, আর পাস্ট নেগেটিভের ক্ষেত্রে মাসেন দেশটা। তো এই রোজটা হচ্ছে এই একটা কোশ্চেনবোধক শব্দ থাকবে, তারপরে একটা মো পার্টিকেল থাকবে, তারপরে ভার্বের নেগেটিভ। এই মোটা অনেকটা ওর মতো আসবে, ক্ষেত্র বিশেষে একটু ভিন্নতা আসে, ওর মতো সাধারণত আমরা এটা শিখে আসছি। তো কোশ্চেনবোধক শব্দটা কি কি থাকবে? যদি আমার কোনো বস্তু হয় তাহলে হবে নানি, বস্তুর ক্ষেত্রে হচ্ছে নানি। যদি হয় আমার ব্যক্তি তাহলে হবে দাঁড়ে, দাঁড়ে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, দাঁড়ে মানে হচ্ছে কে আমরা জানি ব্যক্তি। যদি হয় স্থান তাহলে হবে দোকু, স্থানের ক্ষেত্রে। যদি হয় সময় তাহলে হবে ইস্যু মানে সময়ের ক্ষেত্রে, সময়। তো আমাদের কোশ্চেনবোধক শব্দ থাকে হচ্ছে আমার এই 4টা, এই 4টা সাধারণ, এই 4টা দিয়ে আমার এই মানে এই রোসের ক্ষেত্রে কোশ্চেনবোধক শব্দটা হচ্ছে 4টা। তার মানে হচ্ছে এই নানি মানে যদি বস্তু টাইপের কোনো জিনিস হয়, হ্যাঁ, যেমন সেক্ষেত্রে আমার নানি ব্যবহার করব। যদি ব্যক্তি টাইপের কিছু হয় মানে ব্যক্তি রিলেটেড, মানে সেক্ষেত্রে আমার হবে দাঁড়ে। যদি স্থান টাইপের কিছু হয় তাহলে হবে দোকো, আর যদি সময় টাইপের হয় তাহলে আমার হবে ইস্যু। এই 4টা জিনিস দেখেন অটোমেটিকলি এই নানি মো, এই নানির সাথে যদি মো যুক্ত করেন তাহলে কি হয়, ঠিক আছে, বা দাঁড়ের সাথে মো যুক্ত করেন তাহলে কি হয়, আর যদি ইয়ার সাথে স্থানের সাথে মো যুক্ত করেন মানে হচ্ছে আমার দোকোর সাথে বা ইস্যুর সাথে যদি মো যুক্ত করেন অর্থটা কিরকম হয়। তাহলে নানি মো মানে কিছুই। যদি বলি দাঁড়ে মো মানে কেউই, দাঁড়ে মো কেউই। যদি বলেন দোকোমো তাহলে হচ্ছে কোথাও। তারপরে যদি ইস্যু মো মানে হচ্ছে কখনোই। তো এই দেখেন এটা নানি মানে বস্তু টাইপের জিনিস হলে নানির লগে যদি মো যুক্ত করেন তাহলে হবে অর্থটা দাঁড়াবে কিছুই। দাঁড়ের লগে যদি মো যুক্ত করেন তাহলে হবে কেউই। দোকোর লগে যদি মো যুক্ত করেন তাহলে হবে কোথাও। ইস্যুর লগে যদি মো যুক্ত করেন তাহলে কখনোই। মানে আমরা একটা এক্সাম্পলে যাই, দেখেন তাহলে আমার স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে কোশ্চেনবোধক শব্দ, তারপর হচ্ছে মো পার্টিকেল, তারপর হচ্ছে ভার্বের নেগেটিভ। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এই 2 নম্বরের স্ট্রাকচার। তো আমরা একটু এক্সাম্পলে যাই, ধরেন যদি নানি দিয়ে বলি, ধরেন আমরা বলি কিছুই খাবো না, নানি মো তাবে মাসেন, কিছুই খাবো না। নানি মো মানে কি কিছুই, এই যে কোশ্চেনবোধক শব্দ বস্তু যেহেতু মানে কিছুই, মানে কিছুটা তো একটা বস্তুই, তাহলে কিছুই তাবে মাস মানে খাওয়া, তাবে মাসেন মানে হচ্ছে না খাওয়া মানে খাবো না, তাহলে কিছুই খাবো না নানি মো তাবে মাসেন।
আর যদি মানে এটার যদি আমি মাসেন না বলে প্রেজেন্টের ফর্ম না বলে যদি পাস্টের ফর্ম বলতাম নেগেটিভ, পাস্টের নেগেটিভ বলতাম তবে মাসেন দেশটা, তবে মাসেন দেশটা, তাহলে মাসেন দেশটা, তাহলে না নিয়ে মো তবে মাসেন দেশটা, কিছুই খেয়েছিলাম না, সেটাও বলতে পারেন আপনি। সেটা আপনার মানে স্ট্রাকচার হচ্ছে এটা, আপনার যে কোনো সেন্টেন্সে আপনার চলে আসতে পারে যদি আমার রুলস অনুযায়ী হয় যে একটা কোশ্চেনবোধক শব্দ, তারপরে মো ভার্বের নেগেটিভ। ভার্বের নেগেটিভ দুই রকম, একটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, একটা হচ্ছে পাস্ট নেগেটিভ। দুই ধরনের আমি এখানে বললাম কিসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, না নি মো তবে মাসেন। তারপরে যদি বলি যে একটা এটা দিয়ে ধরেন দারে মো, হ্যাঁ, কি মাসেন দেশটা, কি মাসেন, কি মাস মানে আসা, আর কি মাসেন দেশটা মানে হচ্ছে এসেছিল না। তাহলে দারে মো কি মাসেন দেশটা, কেউই এসেছিল না, কেউই, এই যে বলছি দারে মো অর্থটা দাঁড়াবে এরকম, যদি এইগুলি কোশ্চেনবোধক শব্দের সাথে মো যুক্ত করি তাহলে আমার এই অর্থটা দাঁড়াবে দারে মো মানে কেউই, নানিমো মানে কিছুই, দোকোমো মানে কোথাও, ইসুমো মানে কখনোই। মানে এটার সাথে এই কুসুমবোধক শব্দের সাথে এই কুসুমবোধক শব্দ যদি মো যুক্ত করে দেই তাহলে এইরকম অর্থ আসবে। আর অবশ্যই যখন আমি এইটা এই মো যুক্ত করে দিব তখন আমার অবশ্যই শেষে আমার একটা ভার্বের নেগেটিভ আসবে। তার মানে প্রথম হচ্ছে কুসুমবোধক শব্দ, ভার্ব, তারপরে হচ্ছে মো, তারপরে ভার্বের নেগেটিভ। এটা হচ্ছে আমার এই স্ট্রাকচার। তো আমাদের দেখালাম দারে মো কি মাসেন দেস্তা, কেউই এসেছিল না, বা ধরেন দারে মো কি মাসেন, কেউই আসবে না, বা ধরেন কেউই নাই, এই যে ইমাস মানে আছে আর ইমাসেন মানে হচ্ছে নাই, তাহলে দারে মো ইমাসেন। তো আমরা গেল একটা বস্তু দিয়ে বললাম, একটা ব্যক্তি দিয়ে বললাম, এখন একটা স্থান দিয়ে বলি। স্থানের ক্ষেত্রে যেমন দোকো মো ইকি মাসেন, ইকি মাসেন, ইকি মাস মানে কি যাওয়া, ইকি মাস মানে যাওয়া, আর ইকি মাসেন মানে না যাওয়া, মানে যাব না। তাহলে দোকোমো মানে কোথাও, এই যে বলছি এই যে দোকোমো, দোকোমো মানে কোথাও, তাহলে দোকোমো ইকি মাসেন, কোথাও যাব না, কোথাও যাব না। তো এটা হচ্ছে দেখেন দোকোমো ইকি মাসেন, তাহলে আমার কোশ্চেনবোধক শব্দ, তারপর হচ্ছে মো, তারপর হচ্ছে ভার্বের এই যে নেগেটিভ, ভার্বের নেগেটিভ। মানে ভার্বের নেগেটিভটা প্রেজেন্ট নেগেটিভ হতে পারে, পাস্ট নেগেটিভ হতে পারে, আপনি আপনার প্রয়োজনে যেভাবেই মানে ব্যবহার করেন, প্রেজেন্টটাতে ব্যবহার করতে পারবেন, পাস্টেতে ব্যবহার করতে পারবেন, এটা আপনি কিভাবে বলতে চান সেটার উপর ডিপেন্ড করে। তো তারপরে এটা গেল আমাদের কিয়ের ক্ষেত্রে, যে আমার স্থানের ক্ষেত্রে, যে দোকোমো ইকি মাসেন, কোথাও যাব না, হ্যাঁ। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের এই তিনটা গেল। এখন আরেকটা যাই দেখেন, যে ইসু মো আইমাসেন, ইসু এটা একটু আলাদা লেখেন, ইসু, ইসু মানে যে কখন, একটা কোশ্চেনবোধক শব্দ, এটা হলাম সময়ের ক্ষেত্রে, হ্যাঁ ইসু। আর মো মানে যে ও মতো অর্থে, ও অর্থের মতো, ইসু মো মানে কখনোই। আর আইমাসেন মানে হচ্ছে কি মিট করবো না বা সাক্ষাৎ করবো না, কখনই সাক্ষাৎ করবো না, কখনোই মিট করবো না, ইসু মো আইমাসেন, ইসু মো আইমাসেন মানে কখনোই দেখা করবো না, কখনোই সাক্ষাৎ করবো না। তাহলে আমার এই রুলসের, আবার আমি একটু রিপিট করি, এই রুলসটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা কোশ্চেনবোধক শব্দ, তারপর হচ্ছে মো, তারপর হচ্ছে ভার্বের নেগেটিভ। তাহলে এই যদি কোশ্চেনবোধক শব্দ সাধারণত এই চারটা হয়, একটা হচ্ছে বস্তু হইলে আমার নানি হবে, যদি ব্যক্তি হয় তাহলে হবে দারে, যদি স্থান হয় তাহলে হবে দোকো, যদি সময় হয় তাহলে ইস্যু। এই চারটা দিয়েই সবসময় এই এই স্ট্রাকচারটা হয়, এই চারটা কোশ্চেনবোধক শব্দ। আর এই চারটা কোশ্চেনবোধক শব্দের পরে একটা মো ব্যবহার করলে অর্থটা দাঁড়ায় হচ্ছে নানি মো মানে কিছুই, দারে মো মানে কেউই, দোকোমো মানে কোথাও, ইসুমো মানে কখনোই। তার মানে নানি মোটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতেছেন, এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতেছেন, এটা স্থানের ক্ষেত্রে ব্যবহার করতেছেন, এটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করতেছেন। তো আর অবশ্যই যখন আমি মোটা ব্যবহার করলাম কোশ্চেনবোধক শব্দ, এটা তারপরে প্রথমে কোশ্চেনবোধক শব্দ, তারপর হচ্ছে মো যদি ব্যবহার করি তাহলে অবশ্যই শেষে ভার্বের নেগেটিভ হতে হবে, অবশ্যই ভার্বের নেগেটিভ। তার মানে এই তিনটার সাথে একটার সাথে একটা জড়িত। যদি এটা যদি কোশ্চেনবোধক শব্দ হয় তাহলে, আর এটা যদি মো হয় তাহলে এটা নেগেটিভ হবে। আবার যদি ধরেন এটা মো আছে, এটা নেগেটিভ আছে, তাহলে এটা কোশ্চেনবোধক শব্দ হবে। তার মানে একটার সাথে এটা আরেকটার সাথে রিলেটেড। এটা কেন বললাম কথাটা, যখন আপনার প্রশ্ন মানে আপনার পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার সময় দেখবেন যে এই ধরনের প্রশ্ন প্রায়ই প্রত্যেক বছরই আসে। এর জন্য আমরা দেখতে হবে যদি কোশ্চেনবোধক শব্দ থাকে তারপরে যদি মো থাকে তাহলে অবশ্যই বুঝবেন যেটা ভার্বের নেগেটিভ আছে ওইটাই আমার অ্যান্সার হবে। আবার যদি ধরেন মনে করেন এমনি কোশ্চেনবোধক শব্দ দিছে, শেষে ভার্বের নেগেটিভ দিছে, তাহলে বুঝবেন অবশ্যই আমার একটা মো পার্টিকেল বসবে এখানে। তাহলে কারণ এটার সাথে আমার অর্থ মিলে যাবে, নানি মো কিছুই, দারে মো কেউই, দোকোমো কোথাও, ইসুমো মানে কখনই, তারপরে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমার এটা মিলে যাবে। এই হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস। আপনারা সবাই বইয়ের মধ্যে যান, বইয়ের মধ্যে 38 নম্বর পেজে যান। 38 নম্বর পেজের
প্রথমে যে 4 নাম্বার এক্সাম্পলটা আছে দেখেন, দোকো মো ইকিমাসেন, মানে কোথাও যাব না। এখন আমরা একটু আগে আমরা একটা জিনিস শিখছি, দেখেন দোকো মো ইকি মাসেন, এটা হচ্ছে আমাদের এক্সাম্পলে দেয়া আছে। দেখেন সবাই বইয়ের মধ্যে দোকোমো 4 নাম্বার এক্সাম্পলটা দোকোমো ইকি মাসেন, কিন্তু এখানে একটা ব্র্যাকেটে এ পার্টিকেল দিছে। একটু আগে আমরা শিখছি যদি ভার্বটা যদি হয়, যদি ভার্বটা যদি ইকি মাস, তার আগে যদি একটা স্থান থাকে, স্থান, এটা হলাম স্থান, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বটা কি ইকি মাস, তাহলে ইকি মাসের আগে যদি আমার কোনো স্থান থাকে তাহলে এ পার্টিকেল ব্যবহার করা হয়, এটা আমরা একটু আগে শিখছি। তাহলে আমার এর জন্য আমার এই পার্টিকেলটা এখানে ব্যবহার করা হয়। আর যদি আবার এইখানে যে রুলসটা শিখলাম, এই রুলসে বলা হয়েছে প্রথম হচ্ছে কোশ্চেনবোধক শব্দ, শেষে হচ্ছে ভার্বের নেগেটিভ, তাহলে আমার মো পার্টিকেল হবে। এখন বিষয়বস্তু হচ্ছে এই এ পার্টিকেলটা যেহেতু স্থানের পরে এ পার্টিকেল পরে, দোকোটা হচ্ছে প্রশ্নবোধক স্থান, মানে একটা স্থানই কিন্তু প্রশ্নবোধক স্থান। দোকো মানে কোথায়, তাহলে অবশ্যই এটা একটা স্থান কিন্তু প্রশ্নবোধক স্থান। তো এর জন্য আমার এই দোকোর পরে ইকিমাস ব্যবহার করছি ভার্বটা, এর জন্য এ পার্টিকেল দেয়া লাগে। আর এখানে সামনে কোশ্চেনবোধক শব্দ, শেষে ভার্বের নেগেটিভ, এর জন্য মোটা দেয়া লাগে। তাহলে আপনি চাইলে শুধু এ পার্টিকেল ব্যবহার করতে পারেন, আবার চাইলে মো পার্টিকেল ব্যবহার করতে পারেন, আবার দুইটাই ব্যবহার করতে পারেন। দুইটা ব্যবহার করলে সঠিক সবচেয়ে, ঠিক আছে। এ মো, এক্ষেত্রে এ মো আসে। আপনাদের পরীক্ষায় দেখবেন যে প্রায় এ মো দিয়ে আপনার মানে এইটা প্রশ্ন চলে আসে, এ মো। অথবা অনেক ক্ষেত্রে যদি এটা যদি না ব্যবহার করেন, মোটা দিলেও হবে। তার মানে যে কোনো এও দিতে পারেন, মো দিতে পারেন, এ মো দুটাও দিতে পারেন। তবে এই মোটা আর এ মোটা বেশি ব্যবহার করা হয়, শুধু এটা একটু কম ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বারের 4 নাম্বার যে এক্সাম্পলটা আছে, এই এরটা ব্র্যাকেটের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে এটা। তার মানে এটা আমার দুইটা, এইটার ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা পার্টিকেলের সাথে সম্পর্ক দাঁড়ায় গেছে, এর জন্য আমার দুইটা পার্টিকেলও দিতে পারেন আপনি, ঠিক আছে। মানে এ মো দিতে পারেন, শুধু মো দিতে পারেন, ঠিক আছে। এখানে দুইটা স্থানের জন্য আমার এই পার্টিকেল, হ্যাঁ, মানে ইকিমাস আছে বলে, আর এখানে কোশ্চেনবোধক শব্দ আছে, ভার্বের নেগেটিভ আছে, এর জন্য মো পার্টিকেল, মানে দুইটা পার্টিকেলের সাথে সম্পর্ক। এই হচ্ছে আমাদের 4 নাম্বার এক্সাম্পলের ইটা, মানে বিস্তারিত বর্ণনাটা। তারপরে যে আমার 5 নাম্বারের ইটা এক্সাম্পলে যান সবাই। 5 নাম্বারটা হচ্ছে নানি মো তাবে মাসেন। নানি মানে হচ্ছে কি, একটু আগে বলছি নানি মো, নানি মানে হচ্ছে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বস্তুর ক্ষেত্রে। আর নানি মো মানে কিছুই, নানি মো মানে কিছুই, আর তাবে মাসেন মানে খাবো না, না খাওয়া বোঝাচ্ছে, মানে মানে তাবে মাস মানে খাওয়া, আর তাবে মাসেন হচ্ছে নেগেটিভ। তাহলে নানি মো তাবে মাসেন মানে কিছুই খাবো না, কিছুই খাবো না। তারপরে যাই, দারে মো কিমাসেন দেস্তা। দারে মানে হচ্ছে, দারে মো মানে কেউই, দারে মো, এই যে দারে মানে হচ্ছে কে, আর মো যখন লাগাবো তখন কেউই হয়ে যাবে, কেউই। দারে মো মানে কেউই, দারে মো কিমাসেন দেস্তা, কেউই এসেছিল না, কেউই এসেছিল না। দারে মো কিমাসেন দেস্তা, কেউ এসেছিল। কিমাস মানে আসা, আর কিমাসেন দেস্তা পাস্ট নেগেটিভ, মানে এসেছিল না। এই মাসেন দেস্তা মানে পাস্ট নেগেটিভ করা হয়, মাসেন দেস্তা, মাসেন দেস্তা, মাসেন দেস্তাতে কি করা হয়, পাস্ট নেগেটিভ করা হয়, ঠিক আছে। যেমন মাসটা দিয়ে পাস্ট করা হয়, মাসটা, হ্যাঁ মাসটা, একটু আগে আমরা এর আগে আমরা শিখছি মাসটা, মাসটা দিয়ে পাস্ট করা হয়, মাসেন দেশটা দিয়ে পাস্ট নেগেটিভ করা হয়, মানে পাস্টও হবে আবার নেগেটিভ হবে, মানে এসে, মানে কি মাস মানে আসা, আর কি মাসেন দেশটা মানে এসেছিল না। তাহলে দারে মো কি মাসেন দেশটা, কেউই এসেছিল না। এটা হলে গেল আমাদের 2 নাম্বার রুলসের বর্ণনা এবং এক্সাম্পল। তো আমাদের এরপরে আছে হচ্ছে 4 নাম্বার রুলস। তো 4 নাম্বার রুলসে আমাদের হচ্ছে তো পার্টিকেলের ব্যবহার। গত 4 নাম্বার লেসনে আমরা তোর ব্যবহার আমরা অলরেডি শিখে ফেলছি। তোর দুইটা ব্যবহার আছে, তোর দুইটা অর্থ আছে। প্রথম অর্থটা হচ্ছে, 1 নাম্বার অর্থটা হচ্ছে এবং অর্থ, আর 2 নাম্বার অর্থটা হচ্ছে সাথে অর্থ। হ্যাঁ, এবংটা হচ্ছে দুইটা মানে বস্তু টাইপের কোনো জিনিস, ঠিক আছে। বস্তু টাইপের কোনো জিনিস হলে সেক্ষেত্রে এবং অর্থ আসে। আর প্রাণী টাইপের কোনো কিছু হলে, প্রাণীর লগে যদি বসে, প্রাণী টাইপের কিছু হলে সেক্ষেত্রে আমার সাথে অর্থ আসে। মানে প্রাণীর সাথে যদি আমি তো বসান তাহলে সাথে, আর বস্তু টাইপে যদি আমি তো বসান তখন এবং, ঠিক আছে। এটা আমরা অলরেডি গত লেসনে শিখে ফেলছি, যারা জানেন না তারা আবার একটু দেখে আসেন। তারপর আমি
এই লেসনে যে জিনিসটা প্রাধান্য দিছে, এই লেসনে শুধু সাথের কথা বলা হয়েছে। আমরা গত লেসনে একবারে দুটো শিখে ফেলছি। গত লেসনে ছিল এবং এর ব্যবহার, এই লেসনে হচ্ছে সাথের ব্যবহার। তো আমরা এই লেসনে যেহেতু সাথের ব্যবহার আছে, তারপরে একটু আলোচনা করি। ধরেন আমি প্রাণী ঠিকই আছে, ধরেন আমি যদি বলি যে বন্ধুর সাথে, হ্যাঁ, তোমোদাচি, 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 তোমোদাচি মানে কি? বন্ধু। তার মানে এটা একটা প্রাণী বা ব্যক্তি। হ্যাঁ, তোমোদাচি তো তার মানে বন্ধুর সাথে, তোমোদাচি তো। আর যদি পরিবারের সাথে, তাহলে কাজো কু তো, কাজকু মানে পরিবার, তো মানে সাথে। যদি বলি বাবার সাথে, তাহলে চিচি তো, চিচি মানে বাবা, আর তো মানে সাথে। তার মানে এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই একটা মানুষ মানে বা ধরেন আপনার প্রাণী টাইপের কোনো কিছু। এখানে হইতে পারে যে ধরেন ইনুতো, ইনু মানে কুকুর, নেকোতো, নেকো মানে বিড়াল, নেকোতো, ইনুতো মানে হচ্ছে কুকুরের সাথে, মানে কুকুরের সাথে পার্কে হাঁটাহাঁটি করি। হ্যাঁ, কুকুরের সাথে মনে করেন যে কি বলে যে আনন্দ করি। তো এই জিনিসটা হচ্ছে তোমোদাসি, তোমোদাসি তো মানে হচ্ছে বন্ধুর সাথে। তোমোদাসি তো, ধরেন আমি এই সেন্টেন্সটা যদি কমপ্লিট করি, তোমোদাসি তো সাক্কা ও শিমাস, শিমাস, সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলা। এখনো যদি পান নাই, পরবর্তীতে পাইবেন। সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলা। তাহলে বন্ধুর সাথে ফুটবল খেলি। তোমোদাসি তো মানে বন্ধুর সাথে, সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলি। কাজগু তো পরিবারের সাথে, ধরেন নিহন এ কিমাস, নিহন এ ইকিমাস, ইকিমাস। এই যে নিহন এ ইকিমাস মানে জাপানে যাওয়া, এই যে আজকে অলরেডি শিখছি ওই যে 1 নম্বর রুলসের ক্ষেত্রে, যে ইকিমাস মানে যাওয়া। এই ইকিমাসের ক্ষেত্রে যে যা স্থান পাইবো, এই স্থানের ক্ষেত্রে এ পার্টিকেল দিয়ে বলতে হয়। তাহলে নিহনে ইকিমাস মানে জাপানে যাওয়া। তাহলে তো কাজও করতো মানে পরিবারের সাথে, নিহনে ইকিমাস পরিবারের সাথে জাপান যাব। হ্যাঁ, পরিবারের সাথে জাপান যাব, কাজও করতো নিহনে ইকিমাস। তারপর যে চিচি তো, হ্যাঁ, ধরেন কাইমোনো শিমাস, কাইমোনো ও শিমাস, হ্যাঁ, বা কাইমোনো শিমাস। এই কাইমোনো শিমাস মানে কেনাকাটা করা, এটা এরপরে কোনো লেসনে পাবেন। কাইমোনো শিমাস মানে কেনাকাটা করা। তাহলে চিচিতো মানে বাবার সাথে, চিচিতো মানে কি? বাবার সাথে, চিচিতো কাইমোনো শিমাস। হ্যাঁ, কাইমোনো শিমাস মানে বাবার সাথে কেনাকাটা করব, ঠিক আছে, মানে কেনাকাটায় যাবো যেটা বলি। তারপরে ইনুতো মনে করেন সানপো শিমাস, সানপো শিমাস। ইনু মানে হচ্ছে কুকুর, তাহলে কুকুরের সাথে এই যে হাঁটাহাঁটি করবো, পার্কে হাঁটা করবো, কোয়েন 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 ও সানপোশি মাছ মানে পার্কে হাঁটাহাঁটি করবো। তার মানে মুদ্রা কথা হচ্ছে এই যে প্রাণীর লগে, যে কোনো প্রাণীর সাথে যদি আমি প্রাণীর সাথে তো ব্যবহার করি, তাহলে এই অর্থটা হবে সাথে, সাথে। তাহলে কাজুকুতো মানে পরিবারের সাথে, কাজুকু মানে হচ্ছে পরিবার বা ফ্যামিলি, কাজুকুতো মানে পরিবারের সাথে, তোমোদাসি তো, তোমোদাসি মানে বন্ধু, তাহলে বন্ধুর সাথে। হ্যাঁ, ছোট ভাইয়ের সাথে, তাহলে অতত তো, অতত মানে ছোট ভাই, তাহলে অতত তো ছোট ভাইয়ের সাথে। তাহলে যার সাথে বোঝাতে যাবে ওই প্রাণীটার পরে বা ওই ব্যক্তিটার পরে তো লাগালেই ওর সাথে বোঝাবে। এই হচ্ছে আমাদের তোর ব্যবহার। তো আপনারা সবাই তোর, আমরা আরেকটা ব্যবহার যেটা বললাম এটা এবং অর্থে, যেটা এটা গত লেসন অলরেডি শিখে ফেলছি, এটা দুইটা নাউনের ক্ষেত্রে হয়। তারপর আমি সংক্ষেপে একটু বলে, যেমন ধরেন দো ইয়োবি, দো ইয়োবি, ইয়োবি তো নিচি ইয়োবি, নিচি, নিচি ইয়োবি, ইয়োবি। দই মানে শনিবার, তো মানে এবং, যেহেতু এটা বস্তু টাইপের জিনিস মানে প্রাণী না, প্রাণী ব্যতীত, তাহলে আর নিচি ইয়োবি মানে রবিবার, শনিবার এবং রবিবার। যদি বলি যে ধরে নেওয়ার কথা কলম এবং পেন্সিল, কলম এবং পেন্সিল, পেন্সিল, ঠিক আছে। কলম মানে হচ্ছে বড়ু পেন বা পেন, বড়ু পেন, হ্যাঁ, বড়ু পেন, বড়ু পেন তো এনপিসু, এনপিসু। বড়ু পেন মানে কলম, আর তো মানে এবং, এনপিসু মানে হচ্ছে পেন্সিল, কলম এবং পেন্সিল। তাহলে বড়ু পেন তো, তো মানে এবং, তারপরে এনপিসু মানে পেন্সিল। তো তার মানে এখানে আমার এবং অর্থ আসছে কেন? কারণ এটা কোনো প্রাণীর সাথে বসে নাই। এই প্রাণীর সাথে বসলে তখন সাথে অর্থ আসবে, আর বস্তু টাইপের কোনো জিনিস হলে সেটার সাথে এবং অর্থ আসবে। তো আর এটা বেশিরভাগই দুইটা নাউনের ক্ষেত্রে হয়, আবার সিঙ্গেল নাউনের ক্ষেত্রেও বসে। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার রুলসের ব্যবহার। আপনারা 4-এর 11 নম্বর 10 নম্বর এক্সাম্পলে যান সবাই। 10 নম্বর এক্সাম্পলে দেখেন কাজুগো তো, কাজুগো মানে কি? পরিবার, আর কাজুগো তো মানে পরিবারের সাথে। নিহনে কিমাস্তা, জাপানে এসেছি, নিহন মানে জাপান। আর এ কিমাস্তা, এ কেন ব্যবহার করছি? এই যে আজকে এটা বললাম যে স্থানের পরে এ পার্টিকেল বসবে যদি ভার্বটা হয় ইকিমাস, কিমাস, কাইরিমাস। এখানে আছে কি? কিমাস, তার মানে ওই তিনটার মধ্যে একটা ভার্ব আছে এখানে।
তাহলে কাজুগত পরিবারের সাথে নিহনে কিমাস্তা, পরিবারের সাথে জাপানে এসেছি। তারপরে হচ্ছে 11 নম্বর এক্সাম্পলে যাই আমরা, দেখেন হিতুরিদে। হিতুরিদে মানে কি? নিজে নিজে বা একা একা। হিতুরিদে, হিতুরিদে মানে নিজে নিজে বা একা একা। টোকিও এ ইকিমাস, টোকিও মানে হচ্ছে টোকিও জাপানের রাজধানী, টোকিও এ ইকিমাস মানে টোকিওতে যাব। হিতুরিদে মানে নিজে নিজে মানে একা একা, একা একা টোকিওতে যাব মানে একা টোকিওতে যাব। তাহলে হিতুরিদে মানে একা একা বা নিজে নিজে, টোকিও এ ইকিমাস টোকিওতে যাব মানে একা টোকিওতে যাব, এই কথাটা বলা হয়েছে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার রুলসের ব্যবহার। তারপরে যান আমরা 5 নাম্বার রুলসে যান। তো 5 নাম্বার রুলসের তো 5 নাম্বার রুলসে স্পেশাল কিছু নাই। 5 নাম্বার রুলসে একটা মানে ওয়ার্ডের অর্থ পড়তে হবে। এই ইস্যু, ইস্যু মানে হচ্ছে কখন, ইস্যু মানে হচ্ছে কখন। এটা সময়ের ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে, যে কখন জাপান যাবেন, কখন ঘুম থেকে ওঠেন, কখন খাবার খাবেন, তার মানে হচ্ছে এই সময় টাইপের রিলেটেড যখন আমি প্রশ্ন করব কখন, এই প্রশ্ন করার জন্য ইস্যু কথাটা ব্যবহার করা হয়। আর যেহেতু এটা প্রশ্নবোধক শব্দ, তার মানে সাধারণত তাহলে অবশ্যই সেন্টেন্সের শেষে একটা কা থাকবে। কা মানে হচ্ছে সেন্টেন্সটা প্রশ্নবোধক, এটা বোঝানোর জন্য। তো এই জিনিসটাই জানলে হবে। আপনারা শুধু ইয়া করেন, আপনারা বই বের করেন, বইয়ের মধ্যে আমার যে এক্সাম্পল আছে এটা যদি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন 12 নম্বর এক্সাম্পলটা, ইস্যু নিহনে কিমাস্তাকা। ইস্যু মানে হচ্ছে কখন, নিহন মানে জাপান, নিহনে কিমাস্তাকা কখন জাপানে এসেছেন। এই যে কা ব্যবহার করছে, কারণ আমার ইস্যু মানে প্রশ্নবোধক শব্দ, যেহেতু প্রশ্নবোধক শব্দ তাহলে অবশ্যই সে এটা বোঝানোর জন্য লাস্টে একটা কা থাকবে, কারণ কা দিয়ে সেই সেন্টেন্সটা যে প্রশ্নবোধক এটা বোঝানো হয়। আর সামনে যেহেতু ইস্যু ব্যবহার করছেন তাহলে তো এটা ওভার কনফার্ম যে আমার অবশ্যই লাস্টে একটা কা থাকবে। হ্যাঁ, তো এটি যে জিনিসটাই দেখেন, ইস্যু মানে হচ্ছে কখন, নিহনে কিমাস্তাকা কখন জাপানে এসেছেন। উত্তরে বলা হয়েছে সানগাসু, সানগাসু মানে কি? মার্চ মাস। সানগাসু নিজু গো নিচি নি কিমাস্তা, সানগাসু নিজু গো নিচি নি কিমাস্তা মানে মার্চ মাসের 25 তারিখে আসছি। তাহলে সানগাসু নিজু গো নিচি নি কিমাস্তা, সানগাসু মানে হচ্ছে মার্চ মাস। এই যারা কাউন্টিং জানেন না, মাসের নাম জানেন না, তারাই শিখে আসেন আগে, ঠিক আছে? শিখতে পারলে তাহলে আপনার এই জিনিসটা পড়তে আপনার সুবিধা হবে। সানগাসু মানে হচ্ছে মার্চ মাস, আর নিজে গো নিচি মানে হচ্ছে 25 তারিখ। আর নি পার্টিকেল ব্যবহার করছে এর সময়কে নির্দিষ্ট করছে, যে আমরা এর আগে লেসনে অলরেডি বলছি সময়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য নি পার্টিকেল ব্যবহার করা হয়। তাহলে সানগাসু নিজু গো নিচি নি কিমাস্তা, যে মার্চ মাসের 25 তারিখে আসছি। তারপরে যাই 13 নম্বর এক্সাম্পলটা। 13 নম্বর হচ্ছে ইস্যু মানে কখন, হিরোশিমা এ ইকিমাস্কা কখন হিরোশিমাতে যাবেন। ইস্যু মানে কখন, হিরোশিমা মানে হচ্ছে একটা জাপানের জায়গার নাম। তারপর হচ্ছে এ পার্টিকেল ব্যবহার করছে, কারণ লাস্টে ভার্বটা ব্যবহার করতেছে হচ্ছে ইকিমাস, কিমাস্কা, রিমাস এর জন্য। তাহলে ইস্যু হিরোশিমা এ ইকিমাস্কা, এই ইকিমাস ভার্বটা ব্যবহার করছে, এর জন্য এ পার্টিকেল ব্যবহার করছে। তো ইস্যু হিরোশিমা এ ইকিমাস্কা কখন হিরোশিমাতে যাবেন। তারপর উত্তরে বলা হয়েছে রাইসু ইকিমাস মানে আগামী সপ্তাহে যাব, রাইসু ইকিমাস আগামী সপ্তাহে যাব। তো আবারও বলি যে ইস্যু হিরোশিমা এ কিমাস্কা, ইস্যু মানে কখন, হিরোশিমা মানে হচ্ছে জায়গার নাম, তাহলে হিরোশিমা এ পার্টিকেল লাগবে, কারণ ভার্ব ব্যবহার করছে ইকিমাস এর জন্য। ইস্যু হিরোশিমা এ ইকিমাস্কা, হ্যাঁ ইকিমাস মানে যাওয়া, আর কাদে প্রশ্ন করছে ইকিমাস্কা, হ্যাঁ মানে কখন হিরোশিমাতে যাবেন। উত্তর বলছে রাইসু ইকিমাস মানে আগামী সপ্তাহে যাব। তো এই হচ্ছে আমাদের 5 নাম্বার ইস্যুর ব্যবহার। ইস্যুর ব্যবহার আহামরি কিছু না, এটার অর্থ যদি জানেন তাহলে হবে। আর যেহেতু এটা প্রশ্নবোধক ওয়ার্ড, এর জন্য লাস্টে প্রশ্ন বোঝানোর জন্য এই কাটা ব্যবহার করবে। এই হচ্ছে আমাদের 5 নাম্বারের ব্যবহার। তারপরে আমরা 6 নাম্বারের ব্যবহারে যাই। দেখেন 6 নাম্বারটা হচ্ছে ইওর ব্যবহার। এখানে একটা টান দিয়ে ধরেন ইও মানে সেন্টেন্সের শেষে, একদম সেন্টেন্সের শেষে এই ইওটা ব্যবহার করা হয়। এই ইওটা দুইটা অর্থ ব্যবহার করা, একটা হচ্ছে ইউ নো অথবা ইউ নিড, ইউ নিড, ইউনিট। তো এটা যেমন আমরা ইংরেজিতে বলি ইউ নো, ঠিক আছে? আমরা দেখবেন ইংরেজি যারা ইংরেজি মানে ওয়েস্টার্নের ইংরেজি যে ব্যবহার করে, বা আমেরিকায় বা ইউকেতে বা অস্ট্রেলিয়াতে ইংরেজি ব্যবহার করে, যখন আপনার কথা বলে দেখবেন ইউ নো প্রায় বলে।
তো এই ক্ষেত্রে আমরা যদি বাংলায় আমি ব্যাখ্যা করি এরকম, এই ইওটা মানে হচ্ছে ধরেন আপনি যেসব জিনিস যে আপনি জানেন না, তখন আমি যখন আপনাকে জানিয়ে দিব, হ্যাঁ, সেই ধরনের ক্ষেত্রে আমার এই ইওটা ব্যবহার করা হয়। মানে যে জিনিসটা আপনার জানা নাই, আমি যদি আপনাকে ওই সেন্টেন্সের পরে আমি যে কথাটা বলবো এই সেন্টেন্সের পরে ইওটা ব্যবহার করি, তাহলে আপনাকে জানাই দেওয়ার জন্য আমি ইওটা ব্যবহার করলাম। মানে ধরেন আপনি এই জিনিসটা জানেন না, ঠিক আছে, আমি আপনাকে জানাই দেওয়ার জন্য লাস্টে এই সেন্টেন্সের পর ইওটা ব্যবহার করলে, তার মানে আপনি এটা জানতেন না, আমি আপনাকে জানাই দিলাম, এই ধরনের অর্থ বহন করবে। তাহলে ইওটা ধরেন আমি যদি বলি, ধরেন অতাশি ওয়া আস্তা ঢাকা ঢাকা এ ইকিমাস ইও। এই যে মানে আমি আগামীকাল ঢাকা যাব, মানে তুমি জানো আমি আগামীকাল ঢাকা যাব, কথার কথা, ঠিক আছে, এই যে ইওটা ব্যবহার করলাম, তার মানে আপনি জিনিসটা জানতেন না, আমি জানাই দিলাম। মানে এই ইওটা ব্যবহার করা হয় যে জিনিস আপনি জানেন না, ঠিক আছে, এই জিনিসটা যখন অন্য কেউ জানাই দেবে, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইও দিয়ে বলা হয়, ইও। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে এটার ক্ষেত্রে একটা ব্যবহার গেল, আরেকটা হচ্ছে সাজেশন দেওয়ার ক্ষেত্রে। ধরেন আপনি যে অনেক জিনিস জানেন না, যে আমার মানে একটা সাজেশন দিবে আপনাকে, ঠিক আছে, এই সাজেশন দেওয়ার ক্ষেত্রে যখন আমার ব্যবহার, তখন ইওটা ব্যবহার করা হয়। কারণ কথার কথা, আপনি একটা দোকানে গেছেন, তাই আপনার দোকানদার বললো যে এটা খুব এই আইসক্রিমটা মজার হবে, ঠিক আছে, এই আইসক্রিমটা মজার হবে, বা এই ব্যাগটা ভালো হবে, ঠিক আছে, বা এই জিনিসটা ভালো হবে, দোকানদার বললো, বা আপনার একটা পরিচিত একজন লোক বা কেউ একজন বললো, তার মানে সে আপনাকে একটা সাজেস্ট করলো। এই যে সাজেস্ট করলো, তার মানে ওই জিনিসের ওই সেন্টেন্সটার পরে আপনি ইও কথাটা ব্যবহার করতে হবে, এই সাজেস্ট করার জন্য, বোঝানোর জন্য। তার মানে ইওর দুইটা ব্যবহার, একটা হচ্ছে যে জিনিস কেউ জানে না, তাকে যখন জানাই দিবেন, তাহলে ওই জিনিসের পরে ওই সেন্টেন্সের পরে ইওটা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে যে মানে আপনি যদি কাউকে কোনো জিনিস সাজেস্ট করেন যে এই জিনিসটা ভালো হবে বা এই জিনিসটা ইয়ে হবে, লাস্টে একটা ইও ব্যবহার করা হয়। এই হচ্ছে আমার ইওর ব্যবহার। আপনারা যান বইয়ের মধ্যে এক্সাম্পলে যান, 14 নম্বর এক্সাম্পলে যান, দেখেন কোনো দেনসাওয়া কোশিয়েনে ইকিমাস্কা, কোনো দেনসা মানে এই ট্রেনটা, দেনসা মানে হচ্ছে ট্রেন, তাহলে কোনো মানে হচ্ছে এই, তাহলে কোনো দেনসা মানে এই ট্রেন, কোনো দেনসাওয়া কোশিয়েন হচ্ছে একটা জায়গার নাম, কোশিয়েন হচ্ছে একটা জায়গার নাম, তাহলে কোশিয়েন এ ইকিমাস্কা, এই ট্রেনটা কি কোশিয়েনে যাবে? উত্তর বলছে ইকিমাসেন, না যাবে না। সুগিনো ফুসু দেশীয়, সুগিনো মানে পরবর্তীর, ফুসু মানে লোকাল ট্রেন, দেশীয় মানে পরবর্তী লোকালটা যাবে। তার মানে আপনি এই যে পরবর্তী লোকাল ট্রেনটা যাবে, এটা কিন্তু আপনি জানতেন না, আপনার জানাই দেওয়ার জন্য, মানে যে জিনিসটা আপনি জানেন না, জানাই দেওয়ার জন্য এই সেন্টেন্সের পরে লাস্টে একটা ইও ব্যবহার করছি। আমি ইওটা যদি ব্যবহার না করতাম, সুগিনো ফুসু দেশ মানে পরবর্তী লোকাল, হ্যাঁ, পরবর্তী লোকাল ট্রেনটা। এখন এটা ঠিকই বললো, কিন্তু এই ইওটা দিয়ে আপনি যে জানতেন না, এই জিনিসটা জানাই দেওয়ার জন্য ব্যবহার করছে, যে আপনি জানতেন না, এর জন্য এই ইওটা ব্যবহার করলাম। তাহলে ইকিমাসে না যাব না, সুগিনো ফুসু দেশীয়, পরবর্তী যে লোকাল ট্রেনটা, পরের যে লোকাল ট্রেনটা এটা যাবে, এটা বলতেছে। এর জন্য এই লাস্টে ইও ব্যবহার করা হয়েছে, যে আপনি না জানার কারণে উনি যখন জানাই দিছে, এর জন্য ইও কথাটা ব্যবহার করলো। তারপরে যাই 15 নম্বর এক্সাম্পলে, দেখেন হক্কাইদো নি উমাগা টাকুসান ইমাসিও। হক্কাইডো মানে হচ্ছে জাপানের একটা জায়গার নাম, এই যে মানচিত্রের মধ্যে সবচেয়ে উপরের জায়গা, হ্যাঁ, নর্থের যে জায়গাটা, ঠিক আছে, উত্তরের দিকে। তো এই হক্কাইডোর যে আপনার সবচেয়ে জায়গাটা হচ্ছে জাপানের শীতলতম জায়গা। দেখবেন শীতের মধ্যে ওরা সবসময় -10, 15, 20 এরকম মাইনাস থাকে, অল টাইম তুষার পড়ে শীতের মধ্যে। তো এই জায়গাটা হচ্ছে হক্কাইডো বলা হয়। এই হক্কাইডো, হ্যাঁ, বলা হয়েছে হক্কাইডো নি, হক্কাইডোতে উমাগা টাকোসান ইমাসিও, মানে হক্কাইডোতে উমা মানে হচ্ছে ঘোড়া, হ্যাঁ, টাকোসান মানে অনেক, আর ইমাস মানে আছে। তো এইটা ওয়ার্ডগুলি এখনো পান নাই, তারপর আমি অর্থটা বলে দিই। হক্কাইডো নি মানে হক্কাইডোতে উমাগা টাকোসান ইমাসিও মানে ঘোড়া অনেক আছে, হক্কাইডোতে ঘোড়া অনেক আছে। তো এই জিনিসটা আপনি জানেন না, এই জিনিসটা জানার দেওয়ার জন্য আপনাকে এই কথাটা ব্যবহার করা হলো, যে হক্কাইডো নি উমাগা টাকোসান ইমাসিও, হক্কাইডোতে অনেক ঘোড়া আছে, মানে ইউনো, ঠিক আছে, মানে তুমি কি জানো যে হক্কাইডোতে অনেক ঘোড়া আছে, মানে এই যে আপনি মানে জানাই দেওয়ার জন্য এই ওটা কথাটা ব্যবহার করলো। তো তারপরে যাই 16 নম্বরে, আরিয়ান কি বলে মারিয়াসান কোনো আইসক্রিমও ঐশী দেশীয়, কোনো আইসক্রিমও ঐশী দেশীয়, মারিয়াসান মানে এই আইসক্রিমটা খুব সুস্বাদু। তার মানে আপনাকে এখানে সাজেশন করলো, একটা সাজেস্ট দিল,
ঠিক আছে, যে জিনিসটা আপনি জানেন না এই জিনিসটা জানাই দিল, বা আপনাকে একটা সাজেস্ট করলো। আমরা একটু আগে বললাম যে আমাদের দুইটা অর্থ বহন করে, একটা হচ্ছে কোনো জিনিস জানাই দেওয়ার ক্ষেত্রে, আরেকটা কেউ কাউকে কোনো জিনিস যদি সাজেস্ট করে সেক্ষেত্রেও আপনার ইয়ে ব্যবহার করা হয়। এখানে এলাম সাজেস্ট করলো যে মারিয়া সান মানে মিস্টার মারিয়া কোনো আইসক্রিমও ঐশী দেশেও এই আইসক্রিমটা খুব সুস্বাদু, তার মানে তুমিও খাইয়া দেখতে পারো। ঠিক আছে, এই যে যে সে তাকে জানাই দিলেন অথবা তাকে একটা সাজেস্ট করলেন, এর জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমাদের 6 নাম্বার রুলসের ব্যবহার। এখন আমরা যাই 7 নাম্বার রুলসের ব্যবহার। তো 7 নাম্বারে হচ্ছে আমাদের সো দেশ নে, সো দেশ নে। আমরা এর আগে পাইছি সো মানে হচ্ছে তাই, অলরেডি পাইছি আমরা। আর এখানে যে অর্থটা বহন করছে এটা হলাম সো দেশ নে মানে হচ্ছে আপনি বলতে পারেন যে তাই তোর মতো, তাই তো, তাই তো বলতে পারেন, তাই তো। এটা কখন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যখন আপনি কেউ যদি কোনো কথা বলে তার সাথে আপনি একমত প্রকাশ করতেছেন। ধরেন আপনি একটা কথা বলছেন, আপনার সাথে আমি একমত প্রকাশ করছি, তাই তো। ঠিক আছে, এটা জাপানে দেখবেন প্রায় কথা বলার সময় সো দেশ নে বা সোনান দেশকা, হ্যাঁ, এই ধরনের কথাগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো সো দেশ নে মানে হচ্ছে তাই তো অর্থ বহন করে যদি কেউ আপনাকে কোনো কথা বলে যে কথার সাথে আপনি একমত পোষণ করতেন, তখন সো দেশ নে কথাটা ব্যবহার করা হয়। তো আমরা দেখেন 17 নম্বর এক্সাম্পল যাই। আস্তাওয়া নিচিয়বি দেশ নে, আগামীকাল রবিবার, তাই না? আগামীকাল রবিবার না, এইভাবে বলতেছে মানে আগামীকাল রবিবার না, এই দেশ নে এখানে যে নেটা ব্যবহার করছে এখানে হচ্ছে মানে এটা ট্যাগ কোশ্চেনের মতো, যে আগামীকাল রবিবার না, বলছে সো দেশ নে, হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। সো দেশ নে মানে কি, ওই যে রবিবার না বললো উনি, আগামীকাল রবিবার। ঠিক আছে, উনি যে বলছে কথাটা আগামীকাল রবিবার, তো ওই কথার সাথে যখন একমত হইতেছে সে, এর জন্য বলতেছে সো দেশ নে, হ্যাঁ তাই তো। ঠিক আছে, সো দেশ নে মানে ও হ্যাঁ তাই। ঠিক আছে, মানে হ্যাঁ তাইয়ের মতো, যে সো দেশ নে মানে হচ্ছে এই যে তাই তো, এইরকম অর্থ বহন করে। তার মানে সে বললো আগামীকাল রবিবার, ঠিক আছে, আপনিও তার সাথে একমত হলেন, হ্যাঁ তাই তো। ঠিক আছে, এই তাই তো মানে হচ্ছে সো দেশ নে। যে কোনো কথাই যদি কেউ বলে থাকে যে ওই কথার সাথে আপনি একমত হইতেছেন, তাহলে এই মনে করেন সো দেশ নে কথাটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যে আপনি কথার কথা আপনি বলেন আজকের কাজটা খুব মানে কষ্টকর ছিল, ঠিক আছে, হ্যাঁ, তো আপনি বলতে পারেন হ্যাঁ সো দেশ নে। ঠিক আছে, মানে তার সাথে আপনি একমত প্রকাশ করতেছেন। ঠিক আছে, তা বলতে পারেন যে এই ধরনের জিনিসের ক্ষেত্রে মূলত সো দেশ নেটা ব্যবহার করা হয়। কারোর সাথে যদি আপনি কোনো কথার একমত হন, ওই একমত পোষণ করার ক্ষেত্রে এই তাই তো কথার অর্থ বহন করে হচ্ছে সো দেশ নে দিয়ে। এই হচ্ছে আমাদের লেসন 5-এর গ্রামার। আশাবাদী সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটা মানে আমার সময় মতো আমি আপনাদের বুঝিয়ে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।